নমস্কার সবাইকে, আমার ছোট্ট চ্যানেল থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আজ খানকুনি পাতা ভাজি করব। চলুন তাহলে দেখে নেই কীভাবে করছি। আমি কিন্তু প্রথমে খানকুনি পাতাগুলোকে ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। আর এই যে এখন আমি চুলাতে দিয়ে দিয়েছি একটু লবণ আর হলুদ দিয়ে। তারপরে আমি পেঁয়াজ, রসুন আর বেশি করে কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। এই পাতাটা কিন্তু বেটেও খাওয়া যায়, বেশিরভাগ মানুষই কিন্তু বাটা খায়। তবে এভাবে যদি একটু কড়া করে ভেজে নেওয়া যায় তাহলেও কিন্তু কাসুন্দি দিয়ে এই শাক ভাজাটা খেতে খুবই ভালো লাগে। তা আজকে আমি ভাজাটাই তৈরি করব। তাই তো দিয়ে দিলাম একটু কালো জিরেও। আর এখন আমি পেঁয়াজ রসুনের সাথে শাকটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। রসুন আর পেঁয়াজটা যদি আগে দিতাম তাহলে নরম হয়ে যেত আর শাকটা ভালোভাবে হতো না। তাই কিন্তু আমি শাকটা আগে লবণ হলুদ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে তবে রসুন পেঁয়াজ দিলাম, তার সাথে একটু কালো জিরে। দেখুন কতটা সুন্দরভাবে এই শাক ভাজিটা হয়েছে আর এটা খেতে কিন্তু অসাধারণ লাগে। যারা যারা এখনও এইভাবে ভাজি করে খাননি তারা অবশ্যই একবার ভাজি করে খেয়ে দেখবেন কতটা সুন্দর লাগে। আর এভাবেই কিন্তু বাটাটাও তৈরি করা যায়, তবে তার মধ্যে পেঁয়াজটা না দিয়ে কালো জিরেটা আর একটু বেশি দিলে ভালো লাগবে।